আত্মীয়তা, আমাদের বাঙালি সমাজে আত্মীয়তার বন্ধনে কি মা বাবাকে বাদ দিলে চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, মামা মামি, এইভাবে হিন্দু বা মুসলমান সমাজে একটু বেশি চাচি টাচি এগুলো বেশি থাকে। তারপর হিন্দু সমাজেও আছে। এগুলো কি করছি আমরা? মামার সাথে মামি বানাচ্ছি, চাচার সাথে চাচি বানাচ্ছি, এভাবে বানানো হয়। আর আরবি রীতিতে কি হচ্ছে? সুলতান কিন্তু সুলতানা, রহিম রহিমা, মুর্শিদ মুর্শিদা, এরকম করে আ লাগিয়ে দিয়ে পুরুষবাচক শব্দটিকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হচ্ছে। এটা কিন্তু সংস্কৃত ভাষায় আছে। এই জন্য যমুনা আছে বলে সে নদী, পদ্মা সে নদী, কিন্তু আনাই ব্রহ্মপুত্র তাই সে নদ। এইভাবে আমরা যদি দেখি সংস্কৃতের সাথে আরবি ঘরানাও মিলিয়ে দেখি, এই আকার দিলে কি হয়? স্ত্রীবাচক শব্দটি হয়। কিন্তু মুশকিলটা কি? সকল ক্ষেত্রে কিন্তু দেওয়া যায় না, কচিত কচিত তফাৎ জাতা। খুব সতর্ক থাকতে হয়। কিরকম সতর্ক থাকতে হয়? আমরা একটা শব্দ দেখি, জনাব, এটা হলো মহাত্তল। স্যারের বাংলা, স্যারের পরিভাষা করেছি, কিন্তু ম্যাডামের পরিভাষা কি করলাম সেটা তো আর একবারও ভেবে দেখলাম না। কেউ কেউ বলে ফেললো জনাবা, আদিল রহিম রহিমার মতো, মুর্শিদ মুর্শিদার মতো, কিন্তু কি সর্বনাশটা করিয়ে ফেলেছে এর মধ্যেই। জনাবা অর্থ কি? জনাবার অর্থ হলো গর্ভবতী শুকুরি, কেউ কেউ বলে কুকুরি। এখন আপনি বলুন, এই জনাবাটা না জানলে কি সর্বনাশ হয়ে যেতে পারে? এক মুহূর্তের মধ্যে আপনার আত্মসম্মান আমরা সমস্ত কিছু ধুলায় ভুলুণ্ঠিত হয়ে যাবে। সুতরাং সাধু সাবধান, আমাদের জনাবা লেখা চলবে না, জনাব চলবে। আর দিলেই যে আমরা শ্রীবাচক করতে পারবো এমনটি আমাকে এই অধিকার আমাকে দেয়নি ব্যাকরণ শাস্ত্র, অন্তত তো নাই, কোনো ভাষার ব্যাকরণ দেয়নি। সুতরাং কোনটায় কি দিতে হবে এটা সম্বন্ধে আমরা একটা সতর্ক থাকবো। ধন্যবাদ।